ইসলামী সংসদ অবশ্যই আমরা ন্যায় এবং ইনসাফের পক্ষে আছি। আর আমাদের বিশেষ করে তরুণদের যে ভোটটা, এরা অবশ্যই আপনার যারা ভালো সুশৃঙ্খল মানুষ কিংবা আগামীতে যারা মানে একটা কথা বলতে বাংলাদেশের যারা চিন্তা ভাবনা করে প্ল্যান মানে ভালো কিছু আনা, আমরা তাদেরকেই সাপোর্ট করি। ন্যায় ও ইনসাফের দিকে আমরা আছি। আমাদের প্রত্যাশা যেমন বাংলাদেশে তো গত দেখুন বিগত ৫৪ বছরে তো অনেক কিছুই অনেক বহুত কিছু চেতনা বিক্রি করছে। তা আমরা যদি সবচেয়ে বড় প্রত্যাশা যে আমাদের দেশ সবাই মানে আমরা সব দেশের তুলনা দিই যে বিদেশে এইটা ওইটা আছে, কিন্তু আমরা কাজটা করি না, কোনো সরকার ওই জিনিসটা করে না। তা আমরা ওই যে না ওই সব কিছুতে যে বাংলাদেশ সুন্দর মতো চালাইতে পারে, তাহলে বিদেশের সাথে তাল মিলিয়ে চলতে পারি। আমাদের বিশেষ করে আইটি সেক্টরগুলো আপনাদের যা ওই যে উন্নয়নগুলি না শোনায় যে বিভিন্ন ধরেন প্রতিরক্ষা ক্ষেত্রে আমাদের ভালো চাই। ইশতেহার তো দুইটা দলেই এখন বর্তমানে বড়, আর আগে তো দুইটা এক ছিল। কারণ এই দুইটার মধ্যে ডিবেট যদি করি তাহলে তো অবশ্যই এক পক্ষ বেজার আর এক পক্ষ তো খারাপ, কিন্তু অবশ্যই তুলনামূলক ধরেন আমার কাছে জামাত ইসলামটাই খুব ভালো লাগছে আর কি। দুইটাই সেম, দুইটা কিছু পার্থক্য আছে, পার্থক্যের মধ্যে জামাত ইসলামটা একটু ভালো লাগছে। হ্যাঁ মনে হচ্ছে, কারণ আমরা ধরেন এই যে বিশ্ববিদ্যালয়গুলো দেখি মানুষ তো অনেক কিছু ছোটো থেকেই তো বড় কিছু একটা চিন্তা ভাবনা করে, তাই না? তো এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলো দেখলে বোঝা যায় যে তারা আসলে যে ক্ষমতা থাকলে কী করবে বা না করবে, এটা আমাদের এইদিকে তাকাই নিয়ে দেখতে পাচ্ছি। ভালো কিছু আছে, যে ডাকসু ভালো আছে, তো খুব সুন্দর আছে, অন্যান্য বিশ্ববিদ্যালয় খুব ভালো আছে, তো বাস্তবায়ন তো করতেছে। আমার প্রত্যাশা এটাই যে বাংলাদেশের আগামীতে বাংলাদেশের বিশেষ করে প্রতিরক্ষা খাতগুলো দেখতে হবে। আর মানে যে সবচেয়ে বড় কথা যে ষড়যন্ত্রমূলক যে ওইগুলো দেখা দিতে হবে। আমার দেশের সাথে এই সবাই আর চেতনা কেউ না, সবচেয়ে বড় কথা চেতনা বিষয় মানে বিক্রি না করে।